হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এডু গাইড। তোমাদের সকলকে স্মার্ট এডু গাইড ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং সেই প্রশ্নপত্রের সঠিক উত্তর এবং সেই উত্তর সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই প্রত্যেকেই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, জাদুগোড়া ইজ এ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোইং। এই যে জাদুগোড়া, এই জাদুগোড়া কিসের জন্য বিখ্যাত? অপশন এ আয়রন ওর, অপশন বি ম্যাঙ্গানিজ, অপশন সি গোল্ড এবং অপশন ডি ইউরেনিয়াম। তোমরা সঠিক অ্যান্সার যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার দিতে পারো। জাদুগোড়া কিসের জন্য বিখ্যাত? আয়রন ওরের জন্য, না ম্যাঙ্গানিজের জন্য, না গোল্ডের জন্য, না ইউরেনিয়ামের জন্য? তো দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইউরেনিয়ামের জন্য। তো দেখো এখানে আমি একটু ডিটেলসে দিয়েছি যে দ্য জাদুগোড়া মাইন ইজ এ ইউরেনিয়াম মাইন ইন জাদুগোড়া ভিলেজ ইন দ্য পূর্বী সিংভূম ডিস্ট্রিক্ট। তাহলে কোন জেলায়? না পূর্বী সিংভূম ডিস্ট্রিক্ট, দ্য ইন্ডিয়ান স্টেট অফ ঝাড়খণ্ড। তোমাদের এই প্রশ্নটায় আসে যে জাদুগোড়া কোন স্টেটে অবস্থিত। তাহলে কি অ্যান্সারটা জেনে নিলে? ঝাড়খণ্ডে। চলো নেক্সট। হোয়াট ইজ খেত্রি ইন রাজস্থান ফেমাস ফর? রাজস্থানের খেত্রি কিসের জন্য বিখ্যাত? অপশন এ কপার, অপশন বি মাইকা, অপশন সি বক্সাইট এবং লাস্ট অপশন লাইম স্টোন বা চুনা পাথর। দেখো এটার অ্যান্সার হবে অপশন এ কপার। খেত্রিনগর ইজ এ টাউন ইন ঝুনঝুনু ডিস্ট্রিক্ট অফ রাজস্থান ইন ইন্ডিয়া। রাজস্থানের এই ঝুনঝুনু ডিস্ট্রিক্টে খেত্রিনগর অবস্থিত এবং এটা হচ্ছে পার্ট হচ্ছে, দেখো, শেখাবতী রিজিয়নের একটা কিন্তু পার্ট, এটুকু তোমরা খেয়াল রাখবে। পরের প্রশ্ন রয়েছে, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় একদম হুবহু প্রশ্নটা আসার মতো এবং বিগত বছরের ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি কোশ্চেন পেপার দেখলে এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে। কি বলা রয়েছে? না হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়ার লংগেস্ট রিভার কোনটি? কৃষ্ণা, নর্মদা, গোদাবরী না মহানদী? এটা সঠিক অ্যান্সার দেখো অপশন সি গোদাবরী। গোদাবরী ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া। পরের প্রশ্ন, দ্য হিল স্টেশন অফ কুর্নুর ইজ লোকেটেড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট? দ্য হিল স্টেশন অফ কুর্নুর ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। এই কুর্নুরের হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা না তামিলনাড়ু? সম্প্রতি এই কুর্নুরে একটা ভয়াবহ চপার দুর্ঘটনায় ঘটে গেছে, যেখানে আমাদের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সম্প্রতি মারা গেছেন। এই কুর্নুরের যে চপার দুর্ঘটনা হয়েছে সেই চপার দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াত ছাড়াও আরো ১৩ জন সেনা অফিসার কিন্তু এই দুর্ঘটনায় মারা গেছে এই কুর্নুরে। তাহলে আমাদের এই কুর্নুরটা কোথায়? আমাদের প্রশ্ন অনুসারে এই কুর্নুরটা হচ্ছে তামিলনাড়ুতে। চলো দেখে নি। অপশন ডি তামিলনাড়ু। কুর্নুর হিল স্টেশন ইজ সিচুয়েটেড ইন নীলগিরি ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু। তামিলনাড়ুর নীলগিরি ডিস্ট্রিক্টে এই কুর্নুর হিল স্টেশন কিন্তু অবস্থিত। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ ইস্টার্ন কোস্ট। ইস্টার্ন কোস্টের পার্ট কোনটা? করমন্ডল কোস্ট, কোঙ্কন কোস্ট, মালাবার কোস্ট না নান অফ দিস? এটার অ্যান্সার দেখো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, করমন্ডল কোস্ট। নেক্সট প্রশ্ন বলা রয়েছে, পক স্ট্রেট বা পক প্রণালী, যেটাকে তোমরা জানো যে পক প্রণালী ইজ এ ন্যারো চ্যানেল অফ সি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, বাংলাদেশ অ্যান্ড মায়ানমার, ইজিপ্ট অ্যান্ড ইরাক না ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড? পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে দিয়ে গেছে? ইন্ডিয়া শ্রীলঙ্কা, বাংলাদেশ মায়ানমার, ইজিপ্ট ইরান ইরাক না ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড? এটা সঠিক অ্যান্সার দেখো ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। দ্য পক স্ট্রেট ইজ এ স্ট্রেট বিটুইন দ্য তামিলনাড়ু স্টেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্য এবং
মান্নার ডিস্ট্রিক্ট অফ দ্য নর্দার্ন প্রভিন্স অফ দ্য আইল্যান্ড নেশন অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মান্নার জেলার মধ্যে দিয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? আমাদের অ্যান্সার হলো ইন্ডিয়া এবং হচ্ছে শ্রীলঙ্কা। এরপরের প্রশ্ন, অ্যামাউন্ট অফ রেন ডিপেন্ডস অন, বৃষ্টির যে পরিমাণ সেটা কিসের উপরে নির্ভর করে? এয়ার প্রেশার, হিউমিডিটি ইন অ্যাটমসফিয়ার, ওয়াটার সাইকেল না টেম্পারেচার? এটা সঠিক অ্যান্সার দেখো অপশন বি, হিউমিডিটি ইন অ্যাটমসফিয়ার। দ্য মেজর ফ্যাক্টর আপন হুইচ দ্য অ্যামাউন্ট অফ রেন ডিপেন্ডস ইন প্রেশার অফ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার। বাতাসে কতটা আর্দ্রতা রয়েছে সেই আর্দ্রতা বা হিউমিডিটির উপরে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা নির্ভর করে থাকে। এরপরের প্রশ্ন রয়েছে, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? এটাও একটি ভিভিআই কোশ্চেন। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? চিলি, অস্ট্রেলিয়া, ইউএসএ না ইন্দোনেশিয়া? গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। দেখো, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কোরাল রিফ সিস্টেম লোকেটেড ইন কোরাল সি অফ দ্য কোস্ট অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়ার কোথায় অবস্থিত? না এই যে কুইন্সল্যান্ডে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই গ্রেট ব্যারিয়ার দ্বীপ অবস্থিত এবং এই গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট কোরাল রিফ। এরপরের প্রশ্ন, দ্য সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন অফ ইন্ডিয়া ইজ, দ্বিতীয় বৃহত্তম যে রিভার বেসিন ভারতবর্ষের তার নাম কি? মহানদী বেসিন, নর্মদা বেসিন, গোদাবরী বেসিন না কাবেরী বেসিন? এটা সঠিক আনসার হবে অপশন সি, গোদাবরী বেসিন। গোদাবরী ফর্মস দ্য সেকেন্ড লার্জেস্ট বেসিন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বেসিন গোদাবরী এবং এটাকে কভার করেছে দেখো 3,12,812 স্কোয়ার কিলোমিটার। এবং সব থেকে বড় যে রিভার বেসিন সেটা হচ্ছে গঙ্গা, গঙ্গা রিভার বেসিন, যেটা দেখো লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া এবং যেটা কভার করেছে 8,61,452 স্কোয়ার কিলোমিটার। এরপরের প্রশ্ন, দ্য সয়েল অফ কেরালা ইন রিচ ইন হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল? কেরালার যে মাটি সেটা কি ধরনের মাটি সব থেকে কেরালায় বেশি দেখতে পাওয়া যায়? অ্যালুভিয়াল সয়েল, ল্যাটেরাইট সয়েল, স্যান্ডি সয়েল না লোমি সয়েল? অ্যালুভিয়াল সয়েল মানে পলি মৃত্তিকা, ল্যাটেরাইট সয়েল লোহিত মৃত্তিকা, স্যান্ডি সয়েল বালি মৃত্তিকা বা বালি মাটি যেটাকে বলা হয়, এবং লোমি সয়েল মানে হচ্ছে দোআঁশ মাটি। তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ল্যাটেরাইট সয়েল। ল্যাটেরাইট সয়েল হয়ে যাবে এটার সঠিক উত্তর। The soil of Kerala is rich in laterite soil. It is a soil rich in iron and aluminium and forms in hot and wet tropical area. তাহলে এই ল্যাটেরাইট সয়েলে কি দেখতে পাচ্ছি? এই ল্যাটেরাইট সয়েলে দেখতে পাচ্ছি আয়রন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণটা কিন্তু সব থেকে বেশি থাকছে। এরপরের প্রশ্ন, দ্য অনলি স্যাংচুয়ারি হোয়ার কাশ্মীর স্ট্যাগ ইজ ফাউন্ড ইন। কাশ্মীর স্ট্যাগ, এই কাশ্মীর স্ট্যাগ একমাত্র একটি স্যাংচুয়ারি রয়েছে, সেটা কোথায় অবস্থিত? কানহা, দাচিগ্রাম, মানস না নন্দা দেবী? তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, দাচিগ্রাম। দেখো, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড 22 কিলোমিটার ফ্রম শ্রীনগর, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এই দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। এবং এটা কভার করছে দেখো, ইট কভার্স অ্যান এরিয়া অফ 141 স্কোয়ার কিলোমিটার। এটি 141 স্কোয়ার কিলোমিটার কভার করছে। এরপরের প্রশ্ন, দ্য লার্জেস্ট রিজার্ভস অফ সাল ফরেস্ট ইজ ফাউন্ড ইন। নীলগিরি হিল, দুন ভ্যালি, আরাবল্লী না আসাম? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, আসাম। তো দেখো, দ্য লার্জেস্ট রিজার্ভস অফ সাল ফরেস্ট ইন ফাউন্ড ইন আসাম। এরপরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশড ইন ইন্ডিয়া? আজকের শেষ প্রশ্ন এটাই রয়েছে যে প্রথম যে ন্যাশনাল পার্ক ভারতবর্ষে তৈরি হয়েছিল তার নাম কি? চান্দোলি ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক আর দুধওয়া ন্যাশনাল পার্ক? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি,
জিম করবেট ন্যাশনাল পার্ক। দেখো এখানে ডিটেলসটা যেটা দিয়েছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, তোমরা প্রত্যেকেই এটা খেয়াল রাখবে যে হেইলি ন্যাশনাল পার্ক ল্যাটার রিনেমড অ্যাজ জিম করবেট ন্যাশনাল পার্ক। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে জিম করবেট ন্যাশনাল পার্কের পূর্ববর্তী নাম কি ছিল? কি ছিল না হেইলি ন্যাশনাল পার্ক। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে এবং এটাকে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া এটাকেই বলা হয়ে থাকে এই জিম করবেট ন্যাশনাল পার্ককে। এবং ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1936, এটা 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দিস পার্ক ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। এটা হচ্ছে সব থেকে ভারতবর্ষের সব থেকে পুরনো বাঘ সংরক্ষণ কেন্দ্র বা বাঘ সংরক্ষণ। এবং এটা লোকেটেড দেখো কোথায় অবস্থিত না নৈনিতাল ডিস্ট্রিক্ট, এবং এই নৈনিতাল ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের নৈনিতাল ডিস্ট্রিক্টে এই জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো যারা তোমরা নতুন আছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে, এবং পরে আমরা রেলওয়ে গ্রুপটি তোমাদের সামনে রয়েছে। এই রেলওয়ে গ্রুপটিকে নিয়ে আমরা জেনারেল সায়েন্সের ওপরে কিন্তু আমরা ক্লাস রাখবো। এই রেলওয়ে গ্রুপটি তোমরা প্রত্যেকেই জানো যে জেনারেল সায়েন্সে কিন্তু 25 মার্কস থাকে। এই 25 নম্বরটা কিন্তু খুবই একটা ভাইটাল নম্বর। এই 25 নম্বর কিভাবে তোমরা সব থেকে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে এই 25-এর মধ্যে, তোমাদের এই নিয়ে পরবর্তীতে আমি ক্লাস আনবো, এবং প্রত্যেকটা জেনারেল সায়েন্সের কিন্তু পার্ট করে আমরা প্র্যাকটিস সেট আনতে থাকবো। তো তোমরা আমাদের চ্যানেল ভিজিট করো এবং চ্যানেলে খেয়াল রেখো। তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, তোমাদের আপকামিং যে ভিডিওগুলো আসবে চ্যানেলে তোমাদের সবারই খুব হেল্প হবে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ।